পাটের বিচি বুনে সেচ দিতেছি, পাটের বিচি জ্বালাই যাবে। এই পেঁয়াজে কেন পানি দিচ্ছি? আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অনেকের প্রশ্ন মনে জাগছে যে ভাই আপনি যে পেঁয়াজে পানি দিতে চাচ্ছেন, আগের যে ভিডিওটায় আপনারা বলছেন যে ভাই আপনি যে এই ভিডিওতে এই পেঁয়াজে পানি দিতে চাচ্ছেন, পেঁয়াজ তো আপনার হয়ে গেছে, এই পেঁয়াজটা আপনি তুলে বিক্রি করতে পারেন, তাহলে কেন পানি দিতেছেন? তাদের জন্যই মূলত এই ভিডিওটা। সুন্দরভাবে ধৈর্য ধরে কথাগুলো শুনবেন, হয়তো আপনারও কাজে লাগতে পারে। কেননা আমি এই ভুঁইতে দেখছেন যে পাটের বিচি বুনেছি, এই ভুঁইতে আমি কিন্তু পাটের বিচি অলরেডি বুনে দিছি, বুনে দিয়ে দেখেন সেচ দিতেছি, দেখছেন এই সেচ দিতেছি। এবং আর যে পেঁয়াজ গুলো এই যে দেখান, আপনাকে দু একটা পেঁয়াজ আমি একটু তুলে তুলে দেখাই, ভালোভাবে ধুয়ে দেখাই। এই যে পেঁয়াজ, আল্লাহ রহমতে আমি আশা করি আমি ক্ষুদ্র একটা কৃষক হিসেবে আমি সফল, আলহামদুলিল্লাহ আমি সফল। তারপরেও কিন্তু পেঁয়াজের যে বাজার নাই, দাম নাই, দাম বিশেষ করে দাম না থাকার কারণে এই অনুরাগে আরো এই পেঁয়াজে গেলাম আমি পানি দিতেছি। কারণ 1 মণ পেঁয়াজ 1400 থেকে 1500 টাকা নর্মালি আমি মনে করি যে মূলত যে পেঁয়াজ একটু বেশি ফলানোর চেষ্টা করছে, 1400 থেকে 1500 টাকা প্রতি মনে খরচ হয়েছে, প্রতি মন করা 1400 থেকে 1500 টাকা খরচ হয়েছে। এবার এই পেঁয়াজ যদি আমি 800 700 কিংবা 900 টাকা 1000 টাকা বিক্রি করি, তাহলে আমার কয়টা টাকা লস হবে? কয়টা টাকা লস হবে? তো এই কারণে পাটের বিচি বুনে সেচ দিতেছি, পাটের বিচি জ্বালাই যাবে, ভুই জোয়াই যাবে, পেঁয়াজ উঠেয়া পেঁয়াজও গাছও সুন্দরভাবে পাইকে যাবে, পেঁয়াজ গাছও পাইকে যাবে, গাছে কালার হয়েছে, এখন এই যে গাছ খাড়া হয়েছে, পেঁয়াজও পাইকে যাবে, গাছও মরে যাবে, ফলনও বেশি হবে। আমি চাঙে ফেলবো, চাঙে ফেলায় রাখবো, যখন বাজার একটু বেশি হয়, বৃদ্ধি হয়, তখন বিক্রি করব। তাছাড়া উপায় নেই। আর আমি যে পানি দিতেছি, অনেকেই বলবে যে ভাই পেঁয়াজ তো পচে যাবে, পানি দিতেছেন আপনি। না ভাই, আমার জন্মের পর থেকে আমরা পেঁয়াজ চাষ করি, মানে আমার বুদ্ধি হওয়ার আগে থেকে, যতক্ষণ আমি এই চাষের দায়িত্ব না নিছি তার আগে থেকে কিন্তু আমরা পেঁয়াজ চাষ করি। আমার বাপ চাষ করছে, আমার মেজো ভাই চাষ করছে। তো এখন আমি গেলাম এই পেঁয়াজের চাষটা, পেঁয়াজের যে এটা আমি দেখাশোনা করি, আমি চাষবাস করি। তবে আমি যে মাঠে খাটি তা না ভাই, শুধু আমার হলো দেখা, মানে আমি কোন জায়গায় কি লাগবে এইগুলো আমি বিশেষ করে দেখে বেড়াই, যে আইনে দেই ওই যে অমুক জায়গায় এটা দিতে হবে, অমুক জায়গায় ওইটা দিতে হবে, কোন জায়গায় কি লাগবে আমি এটাই করি। তাছাড়া আমি এর পাশাপাশি আমি ব্যবসা করি, আর আপনি তো জানেন অবশ্যই যে আমি দানাও বিক্রি করি। তো এই যে সেই হাইব্রিডের 2nd জেনারেশন, এই যে আমার যে কোরসভিট, কোরসভিট ছিল এটা, সেই দানা। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পেয়েছে, আমি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে। তো ভাই ভিডিওটা একটা শেয়ার করে দেবেন।